বেয়াই সাহেব, আপনাদের মাথায় কি আল্লাহ তাআলা কোনো বুদ্ধি শুদ্ধি দেন নাই? আমার যে বুদ্ধি কম এটা আপনার কাছে স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই। এইবার কি ভুল করলাম? পোয়াতি মেয়ের জন্য ফল এনেছেন, ভালো কথা। এই ফলটার নাম কি? আনারস। পোয়াতি মেয়েকে আনারস দেওয়া যায়? আনারসে যে আবর্ষণ করে আপনি জানেন? জানতাম না বেআইন সাহেব, এখন জানলাম। দেন আনারস ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। মাছও এনেছেন দেখছি। কাতল মাছ, কাতল মাছের মাথার মুড়ি ঘন্ট আমার কন্যার খুবই পছন্দ। বড় মাছের গন্ধে গন্ধে যে বাড়িতে জিন ভূত আসে, এটা জানেন? এইটাও জানতাম না। আপনার কাছে আসা আমার জন্য একটা শিক্ষা সফরের মতো। যতবারই আসি কত কিছু যে শিখি। আপনি নিজেই একটা ইনস্টিটিউশন বেআইন সাহেব। ফলের ঝুড়ি আর মাছ নিয়ে বিদায় হন। ওভাবে তাকাবেন না, দুটোই নিয়ে যাবেন। আপনি যখন বলছেন অবশ্যই নিয়ে যাব, তবে দ্বিতীয় বিবেচনার কোনো সুযোগ কি আছে? আনারসের সঙ্গে অন্য ফল মিশেছে, কোত্থেকে কি হয় কে জানে। ঠিকই বলেছেন, বিপুল এই বিশ্বের কতটুকুই বা আমরা জানি। ড্রাইভারকে ডেকে এনে এই দুটোই নিয়ে যাচ্ছি। মায়ের দেয়া জিনিসগুলো ফেরত পাঠানোটা খুবই অন্যায় কাজ হয়েছে। বাবা যখন ফল আর মাছ নিয়ে বাসায় উপস্থিত হবেন তখন যে কি হবে সেটা ভেবে আমার একদম হাত পা সব ঠান্ডা হয়ে আসছে। হাত পা গরম করে ফেলো। তোর বাবা অতি বুদ্ধিমান একজন মানুষ, তিনি একটা ব্যবস্থা করে ফেলবেন। তোমার বাবা কি? বাবা রাখতে লজ্জা লাগে? আই এম সরি। এই জিনিস বাসায় নিয়ে যেতেছি, কি হবে বুঝতে পারতেছো? কি করা যায়? ফালাই দিয়ে আসি। কাজ করো, এই ফ্ল্যাটের সামনে রাখো, এরা নিয়ে যাবে। মিজু, মিজু, কি করো ভাই? বাইরে আসো। কুসুমের শাশুড়ি ফল আর মাছ পেয়ে এত খুশি, সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে গোল হয়ে বসে ফল খাওয়া। আহা, তাই? দেখার মতো দৃশ্য। দুলা ভাই, ফল মাছ কে পাঠাইছে? কে পাঠিয়েছে তোমার জানা দরকার আছে? প্রাণ মেরে ফল খাও। মাছ খাবো না? এত বড় মাছ? মাছ তো কাঁচা খেতে পারবে না। আজ দুপুরে ফলাহার, রাত্রে মৎস্য। হে আল্লাহ পাক, যে এত জিনিস পাঠিয়েছে তাহলে তুমি সুমতি দাও, যেন সে আরো আরো পাঠায়। আমিন। আমিন।